উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম মাজমালাকুল জান্নাহ, তোমরা 6টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। পৃথিবীর মানুষ, তোমরা 6টা জিনিসের ব্যাপারে জিম্মেদারি নাও, তোমরা এই 6টা কাজ করিও না, আমি জান্নাতে নিয়ে যাব, তোমাদেরকে কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তবে তোমরা 6টা কাজ করিও না। এক, ওয়াসদুকু ইযা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলো, এইটা করো, আমি দেখবো বাকিটা। কথা বললে সত্য কথা বলো। 2, ওয়াফিয়া ওয়াদতুম, ওয়াদা করলে পূর্ণ করো, ওয়াদা যদি মানুষের সাথে করে থাকো তাহলে সেটা পূর্ণ করো। 3, অদ্দু জাউতুম, আমানত রাখা হলে সময়ে তা প্রদান করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। ও গ্রাম্য সর্দার সাহেব, আপনাকে আমি একটা আমানতের কথা বলে দিই, শুনুন। গ্রামের লোক আপনাকে 100 টাকার নোট একটা দিয়েছে, সুন্দর টকটকে। 10 বছর পরে আপনার কাছে গ্রামের লোক টাকা চাচ্ছে মসজিদ তৈরির জন্য, আপনি এই টাকাটাই হস্তান্তর করেন, মূলত এইটা আমানতদারি। যদি আপনি টাকাটা পরিবর্তন করতে পারেন, আপনার কাছে 500 টাকা খুচরা আছে, মসজিদের টাকা 10-এর টাকা, তা আমি বলছি যে জনাব, আমার এই টাকাটা একটু 500 টাকা নোটটা নিয়ে ওই 5টা দেন তো, এটা করতে পারেন, করা না জায়েজ নয়। কিন্তু প্রকৃত আমানতদারি হচ্ছে যেই টাকা জনগণ দিয়েছে 5 বছর পরে ওই টাকাই ফেরত দিবেন, এর নাম আমানতদারি। চেয়ারম্যান সাহেব যদি জানতো চেয়ারম্যানই করা কত বড় বিপদ, এমপি যদি জানতো এমপির পদ নিয়ে থাকা কত বড় বিপদ, তাহলে বলতো, জনগণ শোনো, আমার ভুল হয়েছে, আমি জাতির কাছ থেকে ফিরে গেলাম, আমার বাপের 10 কাঠা জমি আছে, ওই জমি চাষ করে আলু চাষ করে খাবো, আমি জাতির দায়িত্ব পালন করব না, চলে গেলাম, আসসালামু আলাইকুম। যদি জানতো এমপি কত বড় বিপদ, তাহলে 3 ঘন্টা থাকবে না, 3 ঘন্টা। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল আমাকে আমার এলাকার নেতা করে দেন না। তখন আল্লাহ রাসূল হেসে এটা বলছেন, বলো কি তুমি আবু যার, তুমি তো দুর্বল, নেতৃত্ব হচ্ছে আমানত, আর তুমি কেন এখানে, তুমি কেন এই কথা বলছো, নেতৃত্ব দিবে ওমর। মরলো 100, বাঁচলো 100, বাঁকা হয় না, এর নাম নেতৃত্ব দেয়, এর নাম নেতা। এমপি মন্ত্রী জানে না কত বড় বিপদ, যদি জানতো তাহলে 3 ঘন্টা থাকতো না। জাতির টাকা এভাবে মেরে খাওয়া, জাতির সাথে অন্যায় আচরণ করা যে কত বড় বিপদ, আপনাকে তো বলা আছে বহুবার, আপনি একটু ওখান থেকে দেখে নেন, ওখানে বহুবার বলা আছে। আপনার ওই গীবত পরনিন্দাতে বলা আছে যে যখন এমপি সাহেব হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করবেন, তখন আল্লাহ বলবেন, ও এমপি সাহেব, আরে জেনা ছিল আমার ব্যাপার, চুরি ছিল আমার ব্যাপার, কেউ যদি কোটিবার জেনা করে আসে আমাকে বলে যে আমার ভুল হয়েছে, আমি আল্লাহ বলবো যাও ক্ষমা করলাম তোমাকে, যাও। কিন্তু এমপি সাহেব, টাকা যে আমার নয় গো, টাকা যে জনগণের, টাকা জনগণকে ফেরত দাও, টাকা আমার নয় তো। আল্লাহ যদি বিচারের মাঠে, আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ আমার উপর অত্যাচার হারাম করেছি, আমি আল্লাহ আমার উপর অত্যাচার হারাম করেছি, আমি আল্লাহ আমার উপর অত্যাচার করব না। চেয়ারম্যান সাহেব, আমি জনগণের টাকা ক্ষমা করব না। এই ছেলে, তোমার বাপকে একটু দেখাও গো, www আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা, গত জুমার, অত্যাচার জুলুম, ওটা একটু দেখে নাও। www আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা, খুতবার আলোচনা হচ্ছে অত্যাচার, জুলুম, নির্যাতন, অত্যাচার, জুলুম, নির্যাতন, এই বিষয়ের উপর একটা বিস্তারিত বিবরণ দেওয়া আছে 50-60 মিনিটে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আমানত কত বড় জিনিস। হেডমাস্টার ওটা বুঝেন না, প্রিন্সিপাল হেড মাওলানা এটা বুঝে না। জনগণের 10টা টাকা পকেটে আসাতেই চট করে চায়ের স্টলে বসে চা খাওয়ার পরে ওই টাকাটাই দিয়েছে, যে টাকাটা একটু আগে ছেলেটা
তার হাতে জমা দিয়েছে। হেড মৌলানা বুঝতে পারছেন না আমানতদারি কত বড় কঠিন। পৃথিবীর মানুষ, আমানতদারির জিম্মেদারি নাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নিব কিভাবে জান্নাত নিয়ে যেতে হবে। এরপরে তিনি বলেন, আফাজু ফুরুজাকুম, জেনায় লিপ্ত হয়ে না, জান্নাতে নিয়ে যাবো আমি, কিভাবে নিয়ে যেতে হবে দেখবো। জেনায় লিপ্ত হয়েও না। তাহলে বারবার জেনা কথাটা চলে আসছে, এটা খুব বড় কঠিন। মানুষ দুই জায়গাতে ফেসে যাবে, এক টাকায় আর এক নারীর কাছে। টাকা বৈধ অবৈধ উপার্জন আর ভাববে না। এই ছেলেটাকে তার বাপ মা বারবার চুমা দিচ্ছে, বারবার আদর করছে। কতদিন? 2 বছর, 4 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। এবার ছেলে পড়াশোনা বাদ দিয়েছে। যখন তখন মা বলছে, কি করবি পড়াশোনা বাদ দিলে? কি করবি? টাকা পয়সা ইনকাম কর, টাকা পয়সা ইনকাম কর। চিন্তা করছে যে মাও তো আমাকে ভালোবাসছে না। যে মা চুমা দিচ্ছিল, আদর করছিল, তাহলে ও বুঝবে যে টাকার প্রয়োজন আছে। যার সাথে চেনার কথা হচ্ছে সেও টাকা চাই, বাপ মাও টাকা চাই, রিক্সাওয়ালাও টাকা চাই, ভ্যানওয়ালাও টাকা চাই। তাহলে বোঝা যাচ্ছে যে টাকা ছাড়া তার কোনো কাজ চলে না। তখন সে হন্যে হয়ে নেমে পড়ে, তাকে টাকা ইনকাম করতেই হবে। আর নারী জাতি এত কঠিন জাতি, নারী জাতি এত কঠিন জাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নারী জাতি তোমরা এমন জাতি, ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আপনাদের চেয়ারম্যান সাহেব হোশিয়ার মানুষ, বুদ্ধিমান মানুষ, গিয়ে ওই বাসে উঠেছেন, দেখছেন যে একটা মেয়ে বসে আছে, জায়গাটা খালি আছে পাশে। একবার খালি মেয়েটা হেসে বলেছে, ভাইয়া বসেন। একবার হেসে বললে আর কিছু লাগবে না। এবার চেয়ারম্যান সাহেব যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত তাকে বলতে থাকবেন, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তুমি কি করো, বাঁচার কোনো কথা নাই। এক ভাইয়াতে ভাই একবার শেষ সম্পূর্ণ ঈমান আমার। নারী এমনি বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান। নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায়। তিনি বলেন, ইন্নান নিসা হাওয়াইলু শায়তান, নিশ্চয় নারী শয়তানের জাল, নিশ্চয় নারী শয়তানের জাল, নিশ্চয় নারী শয়তানের জাল। তিনি বলেন, ইয়াকুমু দুখুল আলান নিসায়ে, পৃথিবীর মানুষ সাবধান, নারীদের কাছে যায় না, গেলেই বিপদে পড়ে যাওয়া। পৃথিবীর মানুষ নারীদের কাছে যায় না, গেলে বিপদে পড়ে যাওয়া। তিনি বলেন, ইয়াকুমুল মুগিবাত, সাবধান, যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না, গেলে বিপদে পড়ে যাওয়া। পৃথিবীর মানুষ সাবধান, যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না, গেলেই তুমি বিপদে পড়ে যাওয়া। তিনি বলেন, লা তাখলুনা বিরাজুলিন ইল্লা কানা সালিসু শায়তান, লা তাখলুনা রাজুলুন বিমরাতিন, কোন নারী যেন কোন পুরুষের সাথে নির্জন একত্রিত না হয়, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জন একত্রিত না হয়। নির্জন একত্রিত হলেই তৃতীয় জন হবে শয়তান। খুব সাবধান। তিনি বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী বিপজ্জনক বস্তু, পুরুষের জন্য দুটো বিপজ্জনক বস্তু, এক টাকা, দুই নারী। মানুষ এখানে বিপদে পড়েছে, তা বুঝতে চায় না। উপস্থিত পরে দু একজন যদি থাকেন তাহলে হয়তো তিনি বলবেন, কি ব্যাপার আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের উপরে খেপে গেলেন নাকি? এত আমাদেরকে দুর্বল বলে গালি দিচ্ছেন কেন? জি না, আপনি আমার দিনী বোন, আপনাকে গালি দিব কেন? আরে আপনাকে তো খাদিজার মতো মনে করি, আপনার গালি দিয়ে আপনাকে নিন্দা করব কেন? আপনাকে তো খাদিজার মতো মনে করি। দেখেন দেখেন দেখেন, একটু আপনি একটু দেখেন, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ ওই যে দেখেন খাদিজা আতাত বিকাবিন ফিহি দাম, ও একটা বাটি নিয়ে আসছে। মুহাম্মদ ওই যে দেখেন, ওই যে দেখেন খাদিজা, ও একটা বাটি নিয়ে আসছে, তাতে তরকারি আছে। শুনুন, আসলে আপনি বলবেন, খাদিজা ইকরু আলাইকে আসসালামু রাব্বুকে, তোমার প্রতিপালক তোমাকে সালাম দিয়েছেন, জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন।
আর তোমার জন্য একটা জান্নাতের কথা বলেছেন, যে জান্নাতে কোনো হইচই নেই, যে জান্নাতে হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি। এই কথা বললেন বুখারী মুসলিম। খাদিজাকে সালাম দিয়েছেন আল্লাহ, এই কথা জিবরাইল আলাইহিস সালাম বলছেন। মুহাম্মদ ওই যে খাদিজা, ওই যে বাটি হাতে করে আসছে, আসার সাথে সাথে বলবেন, খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে গো, তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, তোমাকে জিবরাইল সালাম দিয়েছে। জিবরাইল তোমার জন্য একটা জান্নাতের কথা বলে গেলেন, যে জান্নাতটা হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি, যে জান্নাতে কোনো হইচই নেই। তাহলে কি আমি খাদিজাকে শয়তান বললাম? নাউজুবিল্লাহ। আশ্চর্য। আপনার নিন্দা করবো মানে আপনাকে খাদিজার মতো মনে করি, আপনাকে নিন্দা করবো কেন? আপনাকে আয়েশার মতো মনে করি। আয়েশা মানে দেখবেন এক মিনিট, আয়েশা মানে দেখবেন এক মিনিট, আপনাকে আয়েশার মতো মনে করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি এক মিনিট দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন মারা গেল তখন তার কবর হলো আমার ঘরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হলো আয়েশার ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন ঘরে এমনিতেই ঢুকি, কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে এখানে কবর হলো আমার বাপের, তখন আমি স্বাভাবিকভাবে এমনিতেই ঢুকি ঘরে, কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার পিতার কবর। কয়দিন পরে কবর হলো উমারের, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আমি আর এমনিতেই ঢুকি না, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে কবরের পাশে যাই। একজন বেগানা পুরুষের কবর আছে, আমার লজ্জা হয়। এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমার লজ্জা হয়। আয়েশা কবরকে লজ্জা করেন, তাই তিনি মাথায় কাপড় দিয়ে যান। আর আপনি একজন মাস্টার ডিগ্রি পাস মহিলা, এখন বসে আছেন মাথায় কাপড় না দিয়ে, আপনাকে বলবো না মানে? বলেন কি? আপনি তো বেহায়া, আপনার কোনো লজ্জা নেই। আপনাকে বলতে এসেছি শুধু রাজশাহী থেকে, আপনার পরিবর্তনের জন্য এসেছি। আপনার লজ্জাবোধের দাবি রাখি, আপনার লজ্জাবোধের দাবি রাখি, আপনার লজ্জাবোধের কামনা করি, আপনার পরিবর্তনের জন্য এসেছি। আপনাকে বলবো না মানে? আপনি বলেন কি?